এই প্রকারে দেবশ্রী নারদ মহর্ষি বেদব্যাসকে তার ভাগবত প্রাপ্তি তথা প্রেমের কথা বললেন, কৃষ্ণ প্রেমের কাহিনী বললেন। আচ্ছা, তৎপশ্চাৎ এই বেদব্যাস কি করেছেন? নারদের কথা শ্রবণ করে তিনি ভাগবত রচনা করলেন। চতুশ্লোকী ভাগবত। ভাগবত কোথা থেকে এলো? বলছে এই ভাগবত প্রথমে ভগবান শ্রীহরি এই ভাগবত 4টি শ্লোকে উপদেশ করেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা এই চতুশ্লোকী ভাগবত কাকে দান করেছিলেন? নারদকে, তার পুত্র নারদকে। আর নারদ কি করেছেন? ওই চতুশ্লোকী ভাগবত ব্যাসদেবকে জানিয়ে দিলেন, আর ব্যাসদেব এই চতুশ্লোকী ভাগবতকে বিস্তার করে দিলেন। যিনি বিস্তার করেন তিনি ব্যাসদেব। 18,000 শ্লোকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। ভগবানের লীলাগাথা, ভগবান ভক্তের সম্বন্ধ তত্ত্ব, মানে যে গ্রন্থে গাথা হয়েছে সেই সম্বন্ধ সম্বলিত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করলেন। ব্যাসদেব তো রচনা করেছেন, কিন্তু এটা পরিবেশন কে করবে? কে পরিবেশন করবে? রান্না করেছে খুব সুন্দর করে আমাদের বৈষ্ণব কি সুভাষ বাবা, গাড়ি বাবা, কিন্তু যে দিবে পরিবেশক, সে পরিবেশক যদি উপযুক্ত না হয়, সে যদি থালায় দিতে গিয়ে যদি নিচে ফেলে দেবে, তাহলে রান্নার মর্যাদাটা থাকলো? তদ্রূপ যেমন রচয়িতা হবেন, উপযুক্ত পরিবেশক না হলে তাকে দিয়ে পরিবেশন করানো যাবে না। আমাদের শ্রীরাম বৃন্দাবনে, রাধাকুণ্ডে, বৃন্দাবনে, বর্ষানাথে যারা ওই সাধু সভায় পঙ্গত করায় না, তাদের টিম আলাদা করা আছে। যে সাধু পারদর্শী, কেউ রসইয়া 4-5,000 10,000 লোকে রান্না করছে 2-3 জনে, আবার পরিবেশনের লোকও সেট করা আছে বিভিন্ন মন্দিরে। ও ভালো পারে, ওই মন্দিরে ও ভালো পারে, এদের বালতি ধরায় দৌড়াচ্ছে, বড় বড় পঙ্গত করায় দিয়ে চলে যাচ্ছে। পরিবেশক উপযুক্ত চাই। উপযুক্ত পরিবেশক না হলে পরিবেশন করা, আর পরিবেশন ভালো না হলে তার মর্যাদাই লঙ্ঘন হয়। কিন্তু কে এই কথা পরিবেশন করবে? মনে মনে ভেবেছেন, আমার পুত্র এই সুখদেব, সে তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে চলে গিয়েছে কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে কি করছে? নির্গুণ ব্রহ্মের উপাসনা করছে। সর্বজীবে ব্রহ্মদর্শী সুখদেব নির্গুণ ব্রহ্মের উপাসনা করছেন, কিন্তু সে তো ফিরে আসবে না। কি করা যায়? সে হলে ভালো হতো, উপযুক্ত পরিবেশকই হতো, কিন্তু সে তো নির্গুণ ব্রহ্মের উপাসক। আর ব্যাসদেব লিখেছেন কি? সগুণ ব্রহ্মের কথা, সাকার ভগবানের কথা, লীলা কথা। সেদিকে ফিরে আসবেই না কেন? একদিন ব্যাসদেবের শিষ্যগণ, জৈমিনী আদি ঋষিগণ কি করেছেন? জঙ্গলে কাঠ কাটতে গিয়েছেন। আগের দিনে গুরুদেবের জন্য, এখন তো গুরু সেবা বন্ধ হয়ে গিয়েছে। এখন দিনে কি হয়েছে? ব্যাস চালা বানালাম, টাকা এনে দেবে, সব শেষ। শিষ্য বানিয়েছি, টাকা দিলেই শিষ্যের সব মাপ। আচার, কালচার, কৃষ্টি এগুলো শেখানো হয় না গুরু শিষ্যদের। ভাগবত প্রাপ্তি কিভাবে হবে এগুলো শেখানো খুব কমই হয়। গুরু হয়েছি, টাকার দরকার, ব্যাস হয়ে গেল আমার। আর কি? শিষ্যের কল্যাণ, অর্থাৎ গুরু শিষ্য দুজনেই নরকে যায়। শেখাতে হবে। গুরুর কাছে দীক্ষা নিতে হয় কেন? দীক্ষা নিলে কি হয়? গুরুদেব বিক্ষণ করেন, অজ্ঞান, অন্ধকার, অনাদিকালের আবর্জনা এটাকে একেবারে পুড়িয়ে ভস্মীভূত করে দেন। দীক্ষার যে বীজ মন্ত্র আছে, অনেকে মহামন্ত্র দিয়েছিল, বীজটা দিতে চায় না। ও বীজটা নষ্ট হলে সে গুরুর ক্ষতি হয়। আবার বীজ বপন করেন, উপযুক্ত যদি পরিচর্যার কৃষক থাকে, দেখে নিয়ে বীজটা বপন করতে হবে। না হলে হরিনাম নিয়ে থাকতে লাগো, তারপর দেখা যাবে উপযুক্ত বীজ কখন দেওয়া যায়। জমি আবাদি যদি হয়ে যায়, উর্বর হলে, তখনই বীজ বপন করা উচিত। পেলাম, দিয়ে দিলাম, বীজটা তো সহজ, সঞ্চিত বীজ নষ্টই হতে থাকবে। কথাগুলি বলতে চেয়েছিলাম না, অনেক জায়গায় দেখি তাই। গুরু শিষ্য সম্বন্ধটা কেমন? শাস্ত্র বলছে বারবার, গুরুদেবকে শিষ্যের সমস্ত জীবনের দায়ভারকে বহন করতে হয়। আর একদিনে গুরু শিষ্য তৈরি হয় না,
শিষ্যকে গুরুকে দেখতে হবে, গুরু ব্যভিচারী কিনা, হ্যাঁ, গুরু ব্যভিচারী কিনা, কৃষ্ণ বহির্মুখ কিনা, ভাগবত সেবার উন্মুখ আছে কিনা দেখতে হয়। শাস্ত্রে গুরু ত্যাগ করার কথাও বলা হয়েছে। হরিভক্তি বিলাসে বলা হয়েছে গুরু কখন ত্যাগ করা যায়, যদি গুরু কৃষ্ণ বৈমুখী হয়ে যান, কৃষ্ণ সেবা না করেন, শুধু শিষ্যের কাছে নানাবিধ উপাচার আর অর্থের প্রলোভনে থাকে, সে গুরু পরিত্যাজ্য, তাতে কোনো অপরাধ হবে না। এত সহজ নয় গুরু কর্মতত্ত্ব, গুরু তত্ত্ব শুনতে হবে এর জন্যে, এত সহজ নয় গুরু কর্ম। গুরু শিষ্যকে দেখবে, শিষ্য গুরুকে দেখবে, কমপক্ষে 1 বছর দেখতে হবে, না হলেও কিছুদিনও গুরু বুঝে নিতে পারবেন যে ওই শিষ্যের দ্বারা কাজ হবে কিনা। উপযুক্ত তত্ত্বদর্শী দূরদর্শী গুরুদেব দেখে বুঝতে পারেন একে নিয়ে আমি কাজ করতে পারবো, তখন করে নেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পেলাম আর বীজ দিয়ে দিলাম, এত সহজ। এটাই হচ্ছে গুরু তত্ত্ব বিজ্ঞান এবং গুরু শিষ্যের সম্বন্ধ তত্ত্ব। তারা জঙ্গলে কাঠ কাটতে গিয়েছেন জৈমিনী ঋষিগণ, সেখানে গিয়ে শ্লোকের উচ্চারণ করছেন। আগের দিনে খুব শ্লোকের উচ্চারণ হতো, আবার গান গাইতো। এখন জৈমিনী ঋষিগণ, এই ব্যাসদেবের শিষ্যগণ সেখানে সুন্দর কাহিনী গল্প করছেন। জানো জানো, বালঘাতিনী পুতনা অহবকি, বালঘাতিনী পুতনা সে ভগবানকে মেরে দেওয়ার জন্য স্তনে কালকুট বিষিয়ে নিল। স্তনে কালকুট বিষিয়ে নিয়ে, কালকুট বিষ ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য তৈরি হলো। কিন্তু আমার ভগবান কম্বা দয়ালু, কেমন দয়ালু আমার ভগবান, সে কি করলো, পুতনাকে মাতৃগতি দান করেছে। ভগবান কি করছে, পুতনাকে মাতৃগতি দান করছে না, সে পুতনার স্তন্ত দান করছে ভগবান। বিষ খেল, মাতৃগতিও দান করলো। এই পুতনাকে পূর্বল্লায় ছিল বলি মহারাজের কন্যা রঙ্গমালা, বৃন্দাবনী বলির কন্যা। যখন বলি মহারাজ 4 দিনের কথা আসবে, বলি মহারাজ যেমন বামুন ভগবান যখন বলির দুয়ারে, বামুন মানে 52 আঙ্গুল বিশিষ্ট হয়ে গিয়েছিলেন কোথায়, বলির দুয়ারে যজ্ঞে। দূর থেকে উপর থেকে এই বলির কন্যা রত্নমালা দেখেছিল, দেখে এই বামুন ভগবানকে পছন্দ হয়েছিল, মনে মনে চিন্তা করেছিল, ইস এমন সুন্দর ব্রাহ্মণ সন্তান, যদি আমি একটা এরকম ছেলে হতাম। ভগবান তার মনের কথা বুঝে নিয়ে বলেছিলেন, হাই রত্নমালা, এই জন্মে তো আর হলো না, পরের জন্মে আমি তোমার স্তন পান করবো, তোমাকে মাতৃত্ব করতে দেবো। কিন্তু যখন আমার এই বামুন ভগবান বলির সমস্ত কিছু অপহরণ করে নিয়েছিলেন ত্রিপদ ভূমিতে, তখন এই রঙ্গমালা কি বলেছিল, ছি ছি ছি, এমন পুত্র আমি চেয়েছিলাম, এমন পুত্র হলে আমি বিষ খাইয়ে বেরোতাম। ভগবান মনে মনে বলেছে, ভগবান তাও বললেন, তোমার বিষও আমি পান করবো। এই পুতনা, এই লীলাসে পুতনা হয়ে এসেছে কংসের আলয়ে, পরিচারিকা হিসাবে মারতে পাঠিয়েছে কংসটাকে। কিন্তু আমার ভগবান কৃষ্ণ কত দয়ালু, চেয়েছিল পূর্বলয়, এই লীলাতেই সম্পাদন করে নিলেন। কি করলেন, তার স্তন পান করেও মাতৃগতি দান করলেন, তার বিষও পান করলেন, স্তনের বিষ। এমন দয়ালু ভগবান আমাদের। আহা, পাশেই গুহার ভিতরে এই সুখদেব নির্গুণ ব্রহ্মের তপস্যা করছে। হঠাৎ কানে ওই কথাগুলো যখনই চলে গিয়েছে, গুহা থেকে বেরিয়ে চলেছে। কে সে ভগবান, এমন ভগবান, আমি তার দীর্ঘদিন এমন ভগবান থেকে দূরে রয়েছি, গুহা থেকে বেরিয়ে এসেছিলেন। তার পিতা ব্যাসদেবের শিষ্যদেরকে বলছেন, বলো বলো, আরো বলো, সেই কে সেই এমন দয়ালু ভগবান, তার কথা আরো বলো। আবার বলছেন তারা, কি বলছেন, আমার ভগবান এমন, জানো, যখন ভগবান গোষ্ঠলীলা থেকে ফিরে আসছেন, কানে বইছেন, কানে কি বনফুলের কুণ্ডল আর কণ্ঠে বৈজয়ন্তী মালা এমন ভাবে হেলে তুলে আসছে, এক কানে একটি দুল পরে আসছে, ফুলের দুল হেলে তুলে আসছে। বলছে নব কিশোর, নবল কিশোর, হ্যাঁ, নটবর বপু, বড়া পীড়ন নটবর বপু, কর্ণয় কর্ণিকা কুবিশম, হেলে তুলে আসছে। অপরূপ সেই ভগবানের দৃশ্য, আর থাকতে পারলেন না। নির্গুণ উপাসক গুহা থেকে বেরিয়ে এসে বলছে, কে সেই ভগবান, সগুণের কথা বলছে।
ব্যাসদেবের শিষ্যগণ বলছেন, আমরা এইভাবে কাউকে শোনাই না, এ শুনতে গেলে গুরুকরণ করতে হয়। চলো আমাদের গুরুদেবের কাছে। কে কে তোমাদের গুরুদেব বলো? আমাদের গুরুদেব আর কেউ নয়, আপনারই পিতা মহর্ষি বেদব্যাস। এবার আর ওই যে মাতৃগর্ভ থেকে বেরিয়ে সোজা জঙ্গলে, এবার জঙ্গলে থাকতে পারলেন না, চলে গিয়েছেন পিতা ব্যাসদেবের কাছে। গিয়ে পিতার বলছেন, হাত জোর করে, পিতা আমি সেই পরম দয়ালু ভগবানের কথা আমি শুনতে চাই। ব্যাসদেব তার পুত্র সুখদেবকে পুরো ভাগবত মহিমামৃত সুন্দর করে পড়ালেন, শেখালেন। মনে আনন্দ হলো ব্যাসদেবের। তিনি কি করলেন, এইবার বুঝলেন উপযুক্ত পরিবেশক আমি পেয়ে গিয়েছি, এখন এই কথা পরিবেশন করা যাবে। আমার উপযুক্ত পরিবেশক তৈরি হলো। সুন্দর করে কি করেছেন, সুখমণিকে পুরো ভাগবত পড়ালেন এবং এই ভাগবত মহিমামৃত সুখমণি প্রচার করতে লাগলেন। সৌনকাদি ঋষিগণ প্রশ্ন করেছে, হে সত্যজি মহারাজ, একটা কথা বলুন তো। প্রশ্ন হয়েছে, কিসের প্রশ্ন? পরীক্ষিতকে কেন ভাগবত কথা শ্রবণ করতে হলো? কেনই বা সুখমণি তাকে এই ভাগবত কথা শোনালেন? এক সময়ের কথা, মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। ধৈর্য আছে তো সবার? দীপা এখন 1 ঘন্টা সময় চাইবো, 7:30 তো, আমি 8:30 অব্দি টাইম চেয়েছি আজকে। একটু ধৈর্য। রাধে রাধে রাধে। সবাই বলুন তো একটু রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। এক সময়ের কথা, মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে। ভীমের গদার আঘাতে দুর্যোধনের জান ভেঙে গিয়েছে। জান মানে জঙ্ঘা। গতকাল বলেছিলাম না, ভগবানের দাদা সঙ্গে কথা বলতে গিয়ে, জান মানে উরু যেটাকে বলা হয়। গদা দিয়ে এমন আঘাত করেছে ভীম, জান ভেঙে গিয়েছে। জান ভেঙে উরু ভেঙে পড়ে আছে কোথায়? তার নিজের শিবিরে দুর্যোধন ছটফট করছে যন্ত্রণায়। যুদ্ধের শেষ দিনের কথা হচ্ছে এটা, বলছে 18 দিনের অষ্টদশ অধ্যায় দিনে, যেটা অষ্টদশ দিন হয়েছিল যুদ্ধ, 18 দিন তো, সেই যুদ্ধের শেষ দিনে ভীমের আঘাতে এমন ভাবে ক্ষত বিধ্বস্ত হয়ে গেল এই দুর্যোধনের জান, আর নড়তে পারছে না, ছটফট করছে, মৃত্যু হচ্ছে না। সন্ধ্যা সমাগত, পঞ্চপাণ্ডব চলে গিয়েছে তাদের শিবিরে, যুদ্ধে জয়লাভ করেছে, সন্ধ্যা সমাগত হয়েছে। এমনি সময় গুরু দ্রোণাচার্যের, পঞ্চপাণ্ডবের গুরু ছিলেন অস্ত্রগুরু দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ওই শিবিরের পাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে শুনতে পেল আর্তনাদের শব্দ। কে আর্তনাদ করছে? গিয়ে দেখে আর কেউ নয়, কৌরব শ্রেষ্ঠ সেই কে, দুর্যোধন ছটফট করছে। হায় হায় বন্ধু, তোমার এমন অবস্থা কি করে হলো? আর বলো না, ভীমের গদার আঘাতে আমার এই দুরবস্থা হয়েছে। আমি মরতেও পারছি না, সুস্থ হতেও পারছি না, কি করি? এমনি ভাবেই দুঃখে আমাকে কাটাতে হবে। অশ্বত্থামা বলছে, এই জন্যই তো বলেছিলাম যুদ্ধে আমাকে সেনাপতি করো, আমাকে না করে বুড়ো বুড়ো সব সেনাপতি বানালে। কে? তোমা ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, বুড়ো মানুষ দিয়ে কি কাজ হয়? আমাকে বানাতে পারবে না। দুর্যোধন বলছে, অশ্বত্থামা তোমার এই সমস্ত কথা শোনার সময় আমার এখন নাই, আমার অস্থির লাগছে। তখন অশ্বত্থামা বলছে, হে দুর্যোধন, তাহলে তোমার এই অস্থিরতা কিভাবে কাটবে তাহলে বলো? বলছে, একটাই
উপায় আছে আমার মনকে শান্ত করার। বলে কি? বলে ওই পঞ্চ পাণ্ডবদের দ্বারা আমি ক্ষত বিক্ষত হয়েছি, বিধ্বস্ত হয়েছি। আমি যদি পঞ্চ পাণ্ডবের মস্তকে নিতে পারো আমার সামনে, তাহলে আমার মনে শান্তি হবে। অশ্বত্থামা বলছে, বন্ধু তুমি কোনো চিন্তা করো না, এটা আমার জন্য কোনো খুব সহজ কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। পারবে তুমি? অশ্বত্থামা বলছে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। চলে গিয়েছে অশ্বত্থামা। সন্ধ্যার সময়, ঠিক সন্ধ্যার সময় অশ্বত্থামার নজরে পড়লো কি, একটা বৃক্ষের উপরে একটা পেঁচা কাককে ঘিরে ঢুকাচ্ছে, আর কাকটা কাকা করছে। কাকটা কি কিছু বলতে পারছে না? বলছেন না। বলে কাকের ক্ষমতা, কাক দিনে চোখে দেখে, রাত্রিবেলায় কাক চোখে দেখে না। আর পেঁচা দিনের বেলায় চোখে দেখে না, রাত্রে চোখে দেখে। এই জন্য দিনের বেলায় কাক কি করে, পেঁচাকে ঢোকায়। এবার পেঁচাও মনে মনে চিন্তা করছে, এবার রাত হয়েছে, কাক দাঁড়া। তাই পেঁচা কি করেছে, কাককে ঘিরে ঘিরে সুন্দর করে ঢোকাচ্ছে, আর কাকটা চিৎকার করছে। শয়তানি দুষ্ট লোকের কি বুদ্ধি হয়, দুষ্ট বুদ্ধি হয় না। এবার অশ্বত্থামা মনে মনে বিচার করলো, তাহলে এখন নয়, আজ মাঝরাতেই আমি পঞ্চ পাণ্ডবের শিবিরে হানা করব, যখন তারা নিদ্রায় আচ্ছন্ন হয়ে থাকবে। মধ্যরাত্রে অশ্বত্থামা চলে গেছে। তার পূর্বে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অন্তর্যামী। ওই যে একটু আগে বলেছিলাম না পুতনার কথা, পুতনা যখন রঙ্গমালা কি করেছিল, ভগবানকে দেখে ওই ভাব পোষণ করেছিল, ভগবান তার মনের কথা জেনে গিয়েছিলেন। ভগবানকে বলা হয় মনোভাসী। সবার মনের অবস্থা ভগবান দেখলেই বুঝতে পারেন। ভগবানের সামনে গিয়ে চাইতে হয় না, ধনম দেহি যশম দেহি পুত্রম দেহি, দেহি দেহি করতে করতেই তো আমাদের জীবনের বেলা শেষ। বলে ভগবান তুমি মনে মনে কি নিয়ে তার দুয়ারে গিয়েছো, ভগবান তা জেনে ফেলায়, চাইতে হয় না। একবার তো বলি না, প্রভু তুমি কেমন আছো, সুখে আছো তো? তোমার সুখে আমার সুখ। কেউ বলি, প্রভু তুমি আছো কেমন আজকে? যেমন বলেছিল কে, তুকারাম, আসবে সে কথা। যেমন বলেছিল কে, আমার মহাপ্রভু জগন্নাথের সামনে, হ্যাঁ, গরুর স্তম্ভের কিনারে দাঁড়িয়ে অঝোর দ্বারায় জগন্নাথকে দর্শন করতেন। আর পিচকারির মতো তার দুই চক্ষু থেকে বিগলিত হত অশ্রু দ্বারা, সেখানে এখনো ছোট ক্যানেলের মতো ছোট একটা ড্রেন হয়ে আছে। দর্শনটা কেমন হয়, গেলাম দেখে চলে আসলাম। দুয়ে দুয়ে চার, দুই আর দুই চার নেত্র মিলন হতে হবে, তবেই তো দর্শন। এত সহজ নয় ভগবত দর্শন। ভগবান বাড়ি রাখলাম, একবার তো চিন্তা করি না প্রভু তুমি কেমন আছো, খালি তো বলি আমার ছেলের এই করো, আমার মেয়ের এই করো, আমার এই করো, আমার সংসার এই করো। ভগবান তাকাবে? ভগবান কি করবে তখন? ওই কিসের মহারাষ্ট্রের ভগবান বিঠ্ঠলনাথের মতো চোখ নিচু করেই থাকবে। শুনেছেন? আগামী দিন সেই কথা আসবে, বিঠ্ঠলনাথের ভগবানের কথা, চোখ নিচু করেই আছেন। লোক যায় খালি সারাদিন চাই, এ দাও ও দাও, শুনতে শুনতে না কানও বন্ধ করে দিয়েছে, আর নিচের দিকে চোখ। বিঠ্ঠলনাথ ভগবান মহারাষ্ট্রে পুণ্ডরপুর যাবেন, আপনারা দর্শন করবেন। পঞ্চ পাণ্ডব আজকে ভগবান অশ্বত্থামার মনের ভাব পোষণ করে কি করছেন, বুঝে ফেলেছেন। অশ্বত্থামা তো দুষ্ট বুদ্ধি নিয়ে এখানে আসছে, তাহলে কি করা যায়? পঞ্চ পাণ্ডব তো তাদের জীবন মন প্রাণ সব আমাকে সমর্পণ করেছে, তাহলে আমি কি করি? শিবিরে আনন্দ উল্লাস হওয়ার কথা, যুদ্ধ জয়ের, কিন্তু ভগবান পঞ্চ পাণ্ডবকে বলছে আমরা শিবিরে আনন্দ উল্লাস করব না, আমরা গঙ্গার কিনারে গঙ্গার ঘাটে গিয়ে আনন্দ উৎসব করবো, মহোৎসব করবো। পঞ্চপাণ্ডব একবারও বললো না কেন এই ঠান্ডার দিনে আমরা নদীর কিনারে উৎসব করতে যাব, একবারও গোবিন্দর সামনে বললো না। বলেছে যেতে হবে, যেতেই হবে, কারণ সেই তো আমাদের সব। এটাকে কি বলা হয়? এটাকে শাস্ত্রে বলা হয়েছে সমর্পণ ভক্তি। সমর্পণ ভক্তি, যতক্ষণ আত্মসমর্পণ না আসবে গোবিন্দের চরণে, ভগবানের চরণে, ততক্ষণ ভগবান তোমাকে গ্রহণ করছেন না। সমর্পণ ভক্তি। গাড়িতে যাচ্ছি আমরা অনেকেই, কিন্তু গাড়িটা নিয়ে যায় কে? ড্রাইভার।
তার ড্রাইভার যেভাবে নিয়ে যাবে সেভাবেই চলতে হবে। ড্রাইভার যদি খাদের মধ্যে ফেলে দেয় তবে খাদে পড়েই তো প্রাণ হারাতে হবে। আর ড্রাইভার যদি সুপথে নিয়ে যায় আমরা সুন্দর স্বাচ্ছন্দ্য হয়ে যেতে পারি। পঞ্চপাণ্ডব গোবিন্দকে কি করেছে? তাদের জীবনের ড্রাইভার বানিয়ে নিয়েছে। এই জন্য তাদের আর কোনো কষ্ট নাই। তাদের সমস্ত ড্রাইভার আমার শ্রীহরি অনাদির আদি গোবিন্দ বহন করে নিয়ে গেছেন। তাই বলছেন চলো নদীর কিনারে গিয়ে আনন্দ উল্লাস করি। এই হলো সমর্পণ ভক্তি। আজকে অশ্বত্থামা মধ্যরাত্রে রাতের অন্ধকারে এসেছে শিবিরে। শিবিরে প্রবেশ করেই কি করছে? যাওয়ার সময় পঞ্চপাণ্ডবের 5 জন পুত্রকে বিছানায় শায়িত করে রেখে গেছে। 5 পুত্রকে রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডব মনে করে পঞ্চপাণ্ডবের 5 পুত্রের, দ্রৌপদীর 5 পুত্রের মস্তক ছেদন করে নিয়ে চলে এসেছে। এনে ভোর হতে না হতেই কি করেছে? দুর্যোধনের সামনে হাজির করেছে। বন্ধু বন্ধু তুমি চিন্তা করো না, তোমার যাতে আনন্দ হবে আমি সেই বস্তু নিয়ে আসছি। পঞ্চপাণ্ডবের মস্তক ছেদন করে নিয়ে আসছি বন্ধু। তাই দেখি আচ্ছা ভীমসেনের মাথাটা কই দাও তো। দিয়েছে অশ্বত্থামা, কিন্তু ভীমসেনের মাথা তো ওটা নয়, পঞ্চপাণ্ডবের এক পুত্রের মাথা। অশ্বত্থামা কি করেছে? ভীমসেনের মাথা ধরে চাপ দিয়েছে, দেওয়ার সঙ্গে মড়মড় করে ভেঙে গিয়েছে। একই আটকে উঠেছে দুর্যোধন। একই আমি গদার প্রহার করেও বারংবার গদা প্রহার করেও ভীমসেনের মস্তক তো কিছুই করতে পারিনি, ভেঙে গেল। সূর্য উদিত হয়েছে, হ্যাঁ রক্তিম সূর্য উদিত হয়েছে, সূর্যের আলোকে দেখছে পঞ্চপাণ্ডবের মস্তক নয়, এটা তো পঞ্চপাণ্ডবের 5 পুত্রের মস্তক। দুঃখে দুর্যোধন আবার ভেঙে পড়েছে। কেন? হায় হায় বন্ধু, এটি তুমি কি করছো? আমার সর্বনাশ করে দিলে। কেন কেন? বলছে আমি তো তোমাকে পঞ্চপাণ্ডবের মস্তক আনতে বলেছি, পঞ্চপাণ্ডবের 5 পুত্রের মস্তক তো আনতে বলিনি। কি করলে এটা? আমার কুলে তো কেউ বাতি দেওয়ার মতো নাই, কৌরব বংশ সব শেষ হয়ে গিয়েছে। আমাকে কে প্রদীপ দেখাবে, কে বাতি দেবে? আমার শেষকৃত্য কে করবে? আমার কুলের কেউ না থাকলেও পঞ্চপাণ্ডবরা তো আমার ভাই, ভাইদের পুত্র থাকলেও তো আমার শ্রাদ্ধ অন্ত্যেষ্টি ক্রিয়াদি করতে পারতো, করে না? পুত্রের অবর্তমানে ভাইয়ের পুত্ররাও ক্রিয়াকর্ম করার সামর্থ্য রাখে না। এ কি করেছো বন্ধু? দুঃখে ভেঙে পড়েছেন। ওরা থাকলেও তো আমার শেষকৃত্য আদি করতে পারত। তখন দুর্যোধনের মৃত্যু হলো। কারণ দুর্যোধনের উপরে ভর ছিল যখন সুখ আর দুঃখ একসঙ্গে মিলিত হবে তৎক্ষণাৎই তার মৃত্যু হবে। মাথা এনেছে, আনন্দ পেয়েছে, আবার যখন দেখেছে পঞ্চপাণ্ডবের মাথা নয়, পঞ্চপাণ্ডবের পুত্রের মাথা, সঙ্গে সঙ্গে দুঃখে ভেঙে পড়েছে। সুখ দুঃখের মিলনে দুর্যোধনের সেখানেই মৃত্যু হলো। এই হলো কি করেছে? এদিকে সকাল হতে না হতেই আনন্দ উল্লাস করে গঙ্গার কিনার থেকে যখন পঞ্চপাণ্ডব এবং ভগবান ফিরে আসছেন, এমনি সময় শুনছেন দূর থেকে শিবিরে কান্নার রোল। দ্রৌপদী বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। এ কি করলো আমার এ কি হলো? আমার 5টি পুত্রকে কে নিধন করলো? কেউ বলছে অশ্বত্থামা রাতের অন্ধকারে নিধন করেছে। এসে দাঁড়িয়েছে, অর্জুনকে বলছে দ্রৌপদী, হে পাণ্ডব শ্রেষ্ঠ, আমি তাকেই দেখতে চাই যে আমার 5 পুত্র। তুমি বিচার করে প্রতিকার করো। দ্রৌপদীর কান্না দেখে অর্জুন গান্ডীব হাতে ধারণ করে প্রতিজ্ঞা করলেন, আমাদের 5 পুত্রকে মানে মৃত্যুদান করেছে, অবশ্যই আমি তোমার সামনে দ্রৌপদী হাজির করব, তার মৃত্যুদণ্ড আমি নিজে হাতেই দেব। কৃষ্ণর দিকে তাকিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে বন্ধু, 18টি দিন তো তুমি আমার যুদ্ধের সারথি ছিলে, একটা দিন অন্তত আমার সঙ্গে তুমি আবার আমার রথ পরিচালনা করো। আমি সেই অশ্বত্থামাকে ধরতে চাই। রথ ছুটিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর সারথি হয়ে সেখানে কি হয়েছে? অর্জুন বসেছেন। দেখতে দেখতে অশ্বত্থামার কাছে ছুটে চলে গিয়েছেন। যুদ্ধ হলো, সেখানে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে
শিবিরে নিয়ে আসা হলো। শিবিরে নিয়ে আসা হয়েছে, দ্রৌপদীর সামনে ফেলা হলো অশ্বত্থামাকে। অশ্বত্থামাকে দেখেই তো গর্জে উঠেছে ভীমসেন, মেরে ফেলো মেরে ফেলো, এই দুরাচারের এতক্ষণে বেঁচে থাকার কোনো অধিকার নেই, একে মেরে ফেলো। অর্জুন বলছে, হে পাঞ্চালী, তুমি বলো, এখনই আমি একে মেরে দেব। দ্রৌপদী বলছে, না গো না, মেরো না। কেন? দেখুন, যার পাশে ভারতবর্ষের মা, রমণী, মহিষী, কেন? মেরো না, মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মচ্যতম মচ্যতম, ছেড়ে দাও, ছেড়ে দাও। যার পাঁচটি পুত্রকে মেরে দিয়েছে সে বলছে ছেড়ে দাও। কেন? বলছে, ও তোমার গুরুদেবের পুত্র, গুরুদেবের অবর্তমানে গুরু পুত্র গুরু তুল্যই হয়, তৎপশ্চাৎ ব্রাহ্মণ। ব্রাহ্মণকে বানলে ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে, আর যাদের উপরে ব্রহ্ম হত্যার পাপ লাগে তাদের ক্ষমা হওয়া খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। দ্রৌপদী বলছে, গুরু পুত্র গুরু তুল্য, তৎপশ্চাৎ ব্রাহ্মণ, ছেড়ে দাও। ভীমসেন বলছে, পুত্র শোকে দ্রৌপদীর মাথা খারাপ হয়ে গিয়েছে, দ্রৌপদীর কথা কেউ শুনবে না, অর্জুন মেরে ফেলো ওকে। যুধিষ্ঠির পাশ থেকে বলছে, তোমরা এত বিরক্ত করছো কেন, এত উতলা কেন হচ্ছ? বিচারক তো এখন সামনে দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ আমাদের সারথি আছে, সেই বলুক না কি করা উচিত। তাকিয়েছে সবাই ভগবানের দিকে। বলো কেশব, হে কেশব, তুমি বলে দাও এই মুহূর্তে কি করা উচিত। ভগবান মৃদুমন্দ এসেছেন। ভগবান বলছেন, গুরুপুত্র গুরুতুল্য, তৎপশ্চাৎ ব্রাহ্মণ। তাকে মারতেও নেই, আবার সে হচ্ছে কি, সে কি করেছে, সে বিনাশ করেছে, ঘাতক। ঘাতককে ছেড়েও দিতে নেই, ঘাতককে ছেড়ে দিতে নেই, গুরুপুত্র গুরুতুল্য, তাকে মারতেও নেই। কেমন কথা, বাধায় রাখা কথা না? মারাও যাবে না, ছেড়ে দেওয়াও যাবে না, তাহলে কি করতে হবে? এই কথার অর্থ কেউ বোঝে নাই, একমাত্র বুঝেছে অর্জুন। কারণ 18 দিনে কর্মযোগ থেকে, বিষাদ যোগ থেকে শুরু করে মোক্ষ যোগ, এই 18টি তত্ত্ব অর্জুনকেই ভগবান শুনিয়েছিলেন। তাই বুঝে গিয়েছে একমাত্র অর্জুন। মেরো না, মেরো না বলে মারাও যাবে না, ছাড়াও যাবে না। এই কুরুক্ষেত্র, যে এটাকে পুণ্যভূমি বলা হয়েছে, যেখানে ভগবান তার মুখ নিঃসৃত বাণী অর্জুনকে লক্ষ্য করে জগৎ সংসারকে প্রদান করেছেন, তিনি আর কিছু নয়, ভগবানের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতা। তাই বলা হয়েছে কি, আমার পুণ্যভূমি কুরুক্ষেত্র, ভগবান গীতায় বলেছিল, অর্জুনের উপর লক্ষ্য করি সেবানী সবারে শোনায়েছিল। ছেড়ে দাও, মেরো না, ছেড়ো না। তার কি করতে হবে? বলছে মারাও যাবে না, ছাড়াও যাবে না, বলে তাকে কি করতে হবে? দেখুন, কোন সম্মানী ব্যক্তি, যার মর্যাদা সম্পন্ন ব্যক্তি আছে, তাকে প্রাণে মেরে দিলে তার কোনো অপমান হয় না। কিন্তু ভরা সবাই, হাজার হাজার লোকের ভিতরে তাকে যদি মস্তক মুন্ডন করে দেওয়া হয়, নাকে খড় দেওয়া হয়, ওর চাইতে তার মৃত্যুই ভালো, নাকি? মৃত্যু তার চাইতে অনেক ভালো লাগে। লোকের ভিতরে, হাজার লোকের ভিতরে যে অপমান করা হয়, সে অপমানের চাইতে মৃত্যুই তার শ্রেয় মনে হয়। হায় হায়, এ মুখ দেখাবো কি করে? অর্জুন কি করলেন? তৎক্ষণাৎ ধারালো অস্ত্র দিয়ে অশ্বত্থামার মাথা মুড়ে দিলেন। আর এই যে মণি ছিল, কপালে মণি ছিল, এই মণিটাকে ছিনিয়ে নিলেন, কেড়ে নিলেন। ভরা সভার ভিতরে, লোক সমাগমের ভিতরে তার মস্তক মুন্ডন করে মণি ছিনিয়ে নিলেন, পুরো অপমান করে ছেড়ে দিলেন। মৃত্যুদণ্ডের চাইতে সেটা আরো বেশি ভয় এবং যন্ত্রণাদায়ক হলো। এই যন্ত্রণায় অশ্বত্থামা কি করলো? সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু মনে প্রতিশোধের আগুন জ্বলছে।
এমন অপমানের প্রতিশোধ আমি নেবই। পঞ্চপাণ্ডবের বংশকে ধ্বংস করেছি, কিন্তু কিভাবে প্রতিশোধটা নেওয়া যায় সেই অপেক্ষায় দিন গুনছে। এদিকে হস্তিনাপুরে চলে গিয়েছেন ভগবান পঞ্চপাণ্ডবকে নিয়ে, সেখানে যুধিষ্ঠিরকে রাজ্য অভিষিক্ত করলেন, রাজা বানালেন। তার পূর্বের একটা ঘটনা, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দুইজন কিন্তু ছিলেন না। কে কে? এক হচ্ছে বিদুরজি মহারাজ, আর ওদিকে কৃষ্ণর ভাই বলদেব। ভগবানের ভাই বলদেব, কারণ বলদেবের আত্মীয় তো দুর্যোধনরা। দুর্যোধনরা বা কৌরবরা ভগবানের দাদার আত্মীয়। বলদেবও ছিল না, বিদুরজি ছিল না। বিদুরজি এবং বলদেব যখন ফিরে এসেছে তখন দেখে যে কৌরব বংশ ধ্বংস হয়ে গিয়েছে। আর ওই পঞ্চপাণ্ডবের ছত্র ছায় কে? সেই দুর্যোধনের পিতা। সে কি করছে? তাদের ছত্র ছায়, তাদের অন্যেই বেঁচে আছে। ফিরে এসে বলছে, হে রাজন, ছি ছি ছি, আপনি এখনো কি করলেন? এত অপমান করলেন, তাদের এত লাঞ্ছনা বঞ্চনা দিলেন, আর তাদের অন্যেই পাপি করতে হচ্ছেন। যান যান, চলে যান। সেখানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী সহ মা কুন্তী দেবী চলে গেলেন কোথায়? বনগমন করলেন। এমনি সময় তার পূর্বের কথা, তার পূর্বের একটি কথা, যখন হস্তিনাপুরে রাজ্য অভিষিক্ত হয়েছে, একদিন কি হয়েছে, যখন চক্রব্যূহে অভিমন্যুর মৃত্যু হয়েছিল, অভিমন্যু যখন চক্রব্যূহে তার মৃত্যু হয়, তখন তার স্ত্রীকে উত্তরা ভাগবতী, উত্তরা দেবী, তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন। অর্জুনের পুত্র অভিমন্যু। কি হয়েছে? পঞ্চপাণ্ডবের বংশে কেউ